গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ 25টি ব্যাংকিং এর থিওরি এবং টার্ম নিয়ে। আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় হচ্ছে ওভারড্রাফট। ওভারড্রাফট কাকে বলে? ওভারড্রাফট এক প্রকার ঋণ দান ব্যবস্থা। ব্যাংকের কোনো চলতি হিসাবের গ্রাহক তার চলতি হিসাবে জমার অতিরিক্ত টাকা উঠাতে পারে। অবশ্যই ব্যাংক কর্তৃক টাকা ও সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। এরূপ ঋণে যখন জামানত নেওয়া হয় তখন সিকিউরড ওভারড্রাফট, এবং জামানত যদি না নেওয়া হয় সেক্ষেত্রে ক্লিন ওভারড্রাফট বলা হয়। ওকে, আমরা এবার নেক্সট অনে যাই। নেক্সট অন হচ্ছে ক্যাশ ক্রেডিট বা সিসি। ক্যাশ ক্রেডিট এক ধরনের ঋণ ব্যবস্থা। ব্যাংক কর্তৃক নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণে এ ধরনের ঋণ দেওয়া হয়। সাধারণত ব্যবসায়ের কাঁচামাল, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম বা প্রস্তুতকৃত দ্রব্য সামগ্রী ইত্যাদি জামানত গ্রহণ করে শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এ প্রকারের ঋণ দেওয়া হয়। এই ক্যাশ ক্রেডিট ঋণটা একটা জনপ্রিয় ঋণ ব্যবস্থা। এবার আমরা পরেরটা আসি। পরেরটা হচ্ছে ক্যাশ ক্রেডিট বা সিসি প্লেজ। সিসি প্লেজের ক্ষেত্রে কোন ঋণ পরিশোধের বা প্রতিশ্রুতি রক্ষাকে জামানত হিসেবে রেখে যে বন্ধক ব্যবস্থায় ঋণ গ্রহীতার মালামাল প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ব্যাংকের একক দখলে বা অধিকারে দেওয়া হয় তাকে সিসি প্লেজ বলা হয়। জাহাজে বা রেলপথে প্রেরিত মালের রসিদগুলো যদি ব্যাংকে দেওয়া হয় তাহলে ব্যাংকে মালামালের ইনডাইরেক্ট প্রসেসন বা পরোক্ষ দখল দেওয়া হয়। ইনডাইরেক্ট প্রসেসন বা পরোক্ষ দখল দেওয়া হয়। এ ধরনের ব্যবস্থাকে কনস্ট্রাকটিভ প্লেজ বলা হয়। আর যে ক্ষেত্রে ঋণ গ্রহীতা কর্তৃক বন্ধকি মালামালের সরাসরি বা প্রকৃত দখল এবং ক্ষেত্র বিশেষে গুদামের চাবি ঋণদাতার নিকট অর্পণ করা হয় সেক্ষেত্রে এটাকে প্রত্যক্ষ দখল বা অ্যাকচুয়াল প্লেস বলা হয়। ব্যাংকের নিরাপত্তার ক্ষেত্রে এরূপ বন্ধক অবশ্যই বাঞ্ছনীয়। এ প্রকার বন্ধকে মালের দখল এবং ঋণ গ্রহীতাকে সঙ্গত সময়ের লিখিত নোটিশ দিয়ে মাল বিক্রয়ের অধিকারও দেওয়া হয়। তো আমরা নেক্সট ওয়ানে যাই, ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন অথবা সিসি হাইপো। এই প্রকার ঋণ সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়ীদের মধ্যে। এই প্রকার ঋণ ব্যবস্থায় দায় সংযোজন ব্যবস্থায় ব্যাংক ও ঋণ গ্রহীতার মধ্যে চুক্তি অনুযায়ী ঋণ গ্রহীতার ব্যবসায় নিয়োজিত অস্থাবর মালামালের উপর দায় সংযুক্ত করা হয়। এই ব্যবস্থায় বন্ধকি মালামালের নিয়ন্ত্রণ দখল যেহেতু ঋণ গ্রহীতার আয়ত্তে থাকে, সেহেতু ঋণদাতার দৃষ্টিভঙ্গিতে এটা দুর্বলতম বন্ধক ব্যবস্থা। যদি নির্দিষ্ট সীমার মধ্যে ঋণ গ্রহীতা ব্যাংকের পাওনা পরিশোধ না করে তাহলে ব্যাংক আদালতের আশ্রয় গ্রহণ করে ডিগ্রি জারি দ্বারা দায় সংযুক্ত মালামাল বিক্রি করে তার প্রাপ্য আদায় করে নিতে পারে। নেক্সট হচ্ছে প্যাকিং ক্রেডিট। প্যাকিং ক্রেডিট এক ধরনের এক্সপোর্ট ফাইন্যান্সিং সুবিধা। এই প্রকার ঋণ ব্যবস্থায় ব্যাংক কর্তৃক রপ্তানি ব্যবসায় নিয়োজিত গ্রাহকদেরকে প্রচলিত রপ্তানি পণ্য যেমন তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, চামড়া ও চা এবং অপ্রচলিত পণ্য যেমন ফলমূল, শাকসবজি, কুটির শিল্প, হস্তশিল্পজাত দ্রব্যাদি এসবের ক্ষেত্রে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস ক্রয়ের জন্য প্রিশিপমেন্ট প্যাকিং ক্রেডিট দেওয়া হয়ে থাকে। অর্থাৎ প্যাকিং ক্রেডিটকে যদি আরো আমরা সহজভাবে বলতে চাই সেক্ষেত্রে একটি মাস্টার এলসির এগেনস্টে অথবা এক্সপোর্ট এলসির এগেনস্টে যদি কোনো ব্যাংকের গ্রাহক সেই এলসি এক্সিকিউট করার জন্য সেই এলসি টার্মস অনুযায়ী সে যে প্রোডাক্টগুলো ফিনিশ গুডগুলো ম্যানুফ্যাকচার করবে সেই ম্যানুফ্যাকচারের পেছনে অথবা এর সাপোর্টিং হিসেবে যে কাঁচামালগুলি এবং ম্যানুফ্যাকচারিং এর যে কস্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক যে স্পেশাল ফ্যাসিলিটি দিয়ে থাকে এটাকেই প্যাকিং ক্রেডিট বলা হয়। ওকে, আমরা নেক্সট অনুযায়ী মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট হচ্ছে বাংলাদেশের উন্নয়ন নীতি এবং লক্ষ্যসমূহের মধ্যে দারিদ্র্য বিমোচন করার একটি প্রধান লক্ষ্য হচ্ছে এই মাইক্রো ক্রেডিট। এদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি প্রবর্তন করা হয়েছে। সাধারণত ক্ষুদ্র কৃষক বলতে যাদের আধা একর বা 1.5 বিঘা জমির মালিক, 1.5 বিঘা জমি পর্যন্ত মালিক, তাদেরকে আমরা ক্ষুদ্র কৃষক হিসেবে ধরি। বিত্তহীন পুরুষ ও মহিলা এবং বিভিন্ন ক্ষুদ্র পেশায় নিয়োজিত যেমন তাঁতি, কামার, কুটির শিল্প সাথে সংশ্লিষ্ট লোকদের ব্যক্তি বা গ্রুপ ভিত্তিক যে ঋণ দেওয়া হয় তাদের সেই সব ঋণকে ক্ষুদ্র ঋণ বলা হয়। ক্ষুদ্র ঋণ দান করে এরকম প্রতিষ্ঠান সমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণ ব্যাংক, বার্ড, বিআরডিবি, পল্লী সহায়ক ফাউন্ডেশন, ব্র্যাক, স্বনির্ভর বাংলাদেশ এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক।
নেক্সট হচ্ছে ক্রেডিট রেশনিং। ক্রেডিট রেশনিং বলতে ঋণ গ্রহণের উপর বিশেষ রকমের বাধা নিষেধকে বোঝায়। মূলত কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্য ব্যাংকগুলোর বৈষম্যমূলক ঋণ প্রদানে উৎসাহ দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে ক্রেডিট রেশনিং বলে। প্রত্যেক আবেদনকারী কি পরিমাণ ঋণ পাবে তা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্য করে দেওয়া হয়। বিভিন্ন আবেদনকারীর মধ্যে ঋণের কোনো বৈষম্য সৃষ্টি করার দরকার হলে এই নীতি গ্রহণ করা হয়। আবার আবেদনকারী যে সমস্ত জামানত জমা রেখে ঋণ নিতে চায় তাদের গুণগত মানের পরিবর্তনের উপর ভিত্তি ভিত্তির ক্ষেত্রে ঋণ প্রদান ভিন্ন ভিন্ন হতে পারে। এই জন্য ঋণের রেশনিংকে পরিমাণগত বা গুণগত যে কোনো একটির আওতায় ব্যাখ্যা করা যায়। ওকে, আমরা এবার নেক্সট টার্মে আসি। নেক্সটটি হচ্ছে ক্রেডিট পলিসি। দেশের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি বলে বা ক্রেডিট পলিসি বলা হয়। নেক্সট ওয়ান, কনসোর্টিয়াম এবং কনসোর্টিয়াম লোন। কনসোর্টিয়াম মূলত কয়েকটি ব্যাংকের যৌথভাবে কোনো দেশকে অর্থ সাহায্য প্রদানের উদ্দেশ্যে গঠন করা হয়। কনসোর্টিয়াম দাতা সংস্থার নির্দেশে উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে অর্থ দিয়ে উন্নয়ন কাজ ত্বরান্বিত করে। কোনো দেশ যখন কনসোর্টিয়াম ঋণ পায় তখন তাকে কনসোর্টিয়াম লোন বলা হয়। হোয়াট ইজ প্রাইম রেট? The minimum interest rate which is charged by a commercial bank on short-term business loan to large and best rated customer or corporation is called prime rate. Okay. What is internal compliance? Compliance with instruction and circulars of different department of a commercial bank's head office is internal compliance. Effectiveness of the monitoring activities go through an internal control process, namely credit documentation checklist. তাহলে ইন্টারনাল কমপ্লায়েন্স বলতে আমরা কি বুঝি? ইন্টারনাল কমপ্লায়েন্স বলতে একটা কমার্শিয়াল ব্যাংকের হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টের যে ইনস্ট্রাকশন এবং সার্কুলার যেগুলোকে কমপ্লাই করতে হয়, সেগুলোকেই আমরা এই পুরো প্রক্রিয়াটাকে আমরা ইন্টারনাল কমপ্লায়েন্স বলি। হোয়াট ইজ ICAAP? ICAAP হচ্ছে ইন্টারনাল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অ্যাসেসমেন্ট প্রসেস। ICAAP is a process primarily of the bank's management for ensuring adequate capital to support risks like credit risks, market risks, and operation risks that are not taken care by the MCR of Pillar 1. Thus, all scheduled bank calculate the additional capital requirement under Pillar 2 risks. Pillar 2 risks হচ্ছে residual, concentration, liquidity, reputation, strategic, settlement, evaluation of core risk management, environmental and climate change, and other material risks of Basel using a structured process document designed by Bangladesh Bank. And banks must have a document called ICAAP for assessing their overall risk profile and a strategy for maintaining adequate capital. The document is also to be approved by the board of directors. Okay, আমরা এবার নেক্সট ওনে যাই। What are the responsibilities of reporting organization as per section 25(1) of MLPA? Number one responsibility হচ্ছে to maintain KYC. Second one হচ্ছে to preserve the documents of the accounts for a period of at least 5 years from the date of closing. Number 3, supply documents as and when required by BFIU of Bangladesh Bank. Number 4 হচ্ছে to file STR voluntarily and immediately if transaction found suspicious. Okay, আমাদের নেক্সট হচ্ছে মানি লন্ডারিং। হোয়াট ইজ মিন বাই মানি লন্ডারিং অথবা মানি লন্ডারিং এর ডেফিনিশন? মানি লন্ডারিং ইজ এ প্রসেস টু ট্রান্সফর্ম or convert the criminally originated money to disguise their illegal origin. তার মানে মানি লন্ডারিং হচ্ছে অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত বা অর্জিত সম্পদ। বৈধ বা অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত বা অর্জিত সম্পদ অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর, অবস্থানের গোপনকরণ বা উক্ত কাজে সহায়তা করা। মানি লন্ডারিং সংগঠনের পদ্ধতি। মানি লন্ডারিং সংগঠনের জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে সাধারণত নিম্নোক্ত 3টি উপায়ে বা প্রক্রিয়ার মাধ্যমে মানি লন্ডারিং হয়ে থাকে।
নাম্বার ওয়ান হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে যখন কোনো অপরাধমূলক কার্য হতে উদ্বুদ্ধ বা উপার্জিত অর্থ প্রথমবারের মতো অর্থ ব্যবস্থায় বা ফিনান্সিয়াল সিস্টেমে প্রবেশ করে তখন তাকে প্লেসমেন্ট বলা হয়। যেমন চুরি, ডাকাতি, ছিনতাইকারী বা ঘুষের অর্থ যখন একটি ব্যাংক হিসেবে জমা হয় তখন এর প্লেসমেন্ট ঘটে। সেকেন্ড অন হচ্ছে লেয়ারিং। লেয়ারিং বলতে প্লেসমেন্টকৃত অর্থ পর্যায়ক্রমে জটিল লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্তরে স্থানান্তরের প্রক্রিয়াকে বোঝায়। এই প্রক্রিয়ায় অর্থে উৎস গোপন বা লুকানোর জন্য ব্যবহৃত হয়। যেমন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মধ্যে ইলেকট্রনিক ট্রান্সফার, বিদেশি ব্যাংক ড্রাফট, ট্রাভেলার চেক, একটি ব্যাংক অ্যাকাউন্ট হতে বিভিন্ন ব্যাংক শাখায় বিভিন্ন নামের অর্থের স্থানান্তর বা জমা করা। আর থার্ড অন এবং লাস্ট অন হচ্ছে ইন্টিগ্রেশন। লেয়ারিং সফল হলে ইন্টিগ্রেশনের মাধ্যমে অবৈধ টাকা বা অবৈধ অর্থ এমনভাবে ব্যবহৃত হয় যাতে মনে হয় এটি বৈধ পন্থায় উপার্জিত। এভাবে লন্ডারিংকৃত অর্থ অর্থনীতিতে পুনর্বহাল হয়। যেমন অবৈধ অর্থে ক্রয়কৃত সম্পত্তির বিক্রয়, গাড়ি, বীমা পলিসি ঘন ঘন বাতিলকরণ ইত্যাদি। এবার আসি আমরা FATF and recommendation of FATF. FATF বলতে বোঝায় ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। There are some important recommendation of FATF that protect money laundering and terrorism financing. তো এই FATF এর কিছু রেকমেন্ডেশন আছে যেগুলা মানি লন্ডারিং এবং টেররিজম ফাইন্যান্সিং ক্ষেত্রে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসকে আমরা প্রোটেক্ট করতে পারি। নেক্সট হচ্ছে BFIU। BFIU হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটি বাংলাদেশ ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংকের একটা ডিপার্টমেন্ট। রোল অফ শিডিউল ব্যাংকস টু প্রোটেক্ট মানি লন্ডারিং। মানি লন্ডারিং ক্ষেত্রে শিডিউল ব্যাংকগুলির ভূমিকা কি? প্রথম ভূমিকা হচ্ছে পলিসি ফর্মুলেশন, সেকেন্ড হচ্ছে ফরমেশন অফ CCU, থার্ড হচ্ছে নমিনেটেড ক্যামেলকো অ্যান্ড ব্যামেলকো। তো এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরো সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। নেক্সট হচ্ছে CCC অ্যান্ড ইটস মেম্বার। CCC মানে হচ্ছে সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি। There will be 7 members of CCU among which on from general banking, on from information technology and no member will come from ICC। এই ব্যাপার নিয়ে আমরা পরবর্তীতে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করব। চিফ অফ CCC, চিফ অফ অ্যান্টি মানি লন্ডারিং, চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। BAMELCO and qualification of being BAMELCO, ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার। এনার মূলত সাধারণত ব্যাংকের ম্যানেজার অপারেশন অথবা সেকেন্ড অফিসার BAMELCO হিসেবে ভূমিকা পালন করে, অথবা ব্যাংকের কোনো যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন কোনো অফিসার BAMELCO হতে পারে। ফাংশন অফ BAMELCO: ইন্ডাকশন অফ ক্লায়েন্ট, ট্রানজাকশন মনিটরিং, প্রিজার্ভেশন অফ রেকর্ডস, আইডেন্টিফিকেশন অফ সাসপিশিয়াস অ্যাকাউন্ট, ট্রেনিং, activities related self-assessment, implementation of UN resolution. Okay, আমরা নেক্সট ওয়ানে যাই। Walk-in customer and what should be done in case of walk-in customer. Customer who has no account with branch, name, address and mobile number to be collected of walk-in customer in case of transaction of taka 50,000 and detailed information, purpose of drawing or remitting money, source of fund to be collected of walk-in customer in case of transaction of above taka 50,000. Okay, আমরা নেক্সট ওয়ানে যাই। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এ ব্যাংকার ফর ওয়ার ট্রান্সফার। এ ব্যাংকার মাস্ট কালেক্ট ডিটেল ইনফরমেশন অ্যান্ড সেন্ড টু বেনিফিশিয়ারি ব্যাংক ইন কেস অফ ট্রান্সফার অফ মিনিমাম টাকা 25,000 উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড $1,000 1,000 or equivalent internationally. ওকে, নেক্সট হচ্ছে এপিজি। এপিজি অর্থ এশিয়া প্যাসিফিক গ্রুপ। এপিজির মেইন ফাংশন হচ্ছে implementation and monitor of 40 recommendation of APG. APG member হচ্ছে 41. Thank you very much for watching. Please subscribe my channel. তো আজকের মতো এ পর্যন্তই আমাদের আজকের প্রথম ক্লাসে। তো খুব শীঘ্রই আমরা আমাদের নেক্সট ক্লাসে আরো অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। খোদা হাফেজ।